মিষ্টি কুমড়া চাষাবাদের ভিন্ন রকম এক গ্রাম। এখানে ঘটা করে বা আলাদা জমিতে কুমড়া আবাদ করে না, বরং ধানের জমির আইল বা আগাছা রাখার স্তূপে মিষ্টি কুমড়া চাষ করে এক গ্রামের হাজারো কৃষক পরিবারের ভাগ্য বদলে গেছে। বলছিলাম বরিশালের আগৈলঝরা উপজেলার বাহাদুরপুর গ্রামের কথা। আমি কুমার বেচা, আমি জমি জমা করছি, আমি ঘর করছি, আমার ছেলে অনার্স পড়াইতেছি। এই 16 বছর যাবত আমি কুমড়া চাষ করি এবং এ দিয়ে আমি জমি রাখছি। এখানে একটা ক্ষেত না, এরকম 4-5টা ক্ষেত আমি এখন কুমড়া চাষ করি। শুরুটা 20 বছর আগে 2006 সালে কৃষক গোবিন্দ হালদার কৌতূহলবশত ধানের জমির আইলে মিষ্টি কুমড়ার বীজ বুনেছিলেন। 3 মাসের ব্যবধানে আয় করেছিলেন প্রায় 50,000 টাকা। সেই থেকে গ্রামের অন্যান্য কৃষকরাও একইভাবে চাষ শুরু করেন। কচুরি ফেনা জঙ্গল দিয়ে আল বেঁধে আমি আজকে 20 বছর ধরে কুমার চাষ করতে আসি। কুমার বেচে আমি অনেক লাভবান। বিক্রির জন্য গড়ে উঠেছে আলাদা বাজার। দেশের নানা প্রান্তে যাচ্ছে বাহাদুরপুর গ্রামের কুমড়া। মূলত কৃষকরা বোরো ধান রোপণের সময় আইল বা পরিত্যক্ত জমিতে কুমড়ার বীজ বপন করেন। ফাল্গুন, চৈত্র ও বৈশাখ এই 3 মাস চলে বেচাকেনা। গড়ে প্রায় 20,000 মন এই কুমড়া বিক্রি হয়, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। কৃষকরা দিনকে দিন এই চাষাবাদের প্রতি ঝুঁকছে এবং এর মাঠ পর্যায়ে আমাদের ঘোষণা করে কৃষি কর্মকর্তাদের পরামর্শে তারা এই চাষাবাদকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। পরিত্যক্ত জমি থেকে ভাগ্য বদলের ব্যতিক্রম গল্প। বাহাদুরপুরের এমন সাফল্য দেখে আশেপাশের গ্রামগুলোতে একইভাবে মিষ্টি কুমড়া চাষাবাদ ছড়িয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।